আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ একটু ঘুমাইছি, এখন 5-10 আমি মিনিট। বুতাম লাগাবো কিভাবে সেটা দেখিয়ে দিব। আরে বলেন না, কালকে জামার ভিডিও দিছি না, ছোট্ট একটা কাপড়ে কালকে দিলাম দেখালাম, কিন্তু আপনারা 16 না শার্টে 17 ভিউজ হয়ে গেছে। বা ব্লাউজে যেখানে দরকার হবে এভাবে লাগিয়ে নিতে পারেন। নবিয়ানা ক্রাফট, NOBIYA বড় হাতের। হ্যাঁ আমি উপরের পাশ থেকে তারপরে কিন্তু ক্রাফট। সুতোটা নিলাম, নিচের পাশে নিয়ে নিলাম না, উপর পাশ থেকে সুতোটা পুশ করে নিচ থেকে আবার উপরে উঠে বুতাম ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। আসেন বাসায় আসেন। এখন সুতাটা কিন্তু কাপড়ের নিচ থেকে বের করব না, বুতামের নিচ থেকে বের করে নিলাম। সুতাটা এখন পেঁচিয়ে এখানে আমি আটকিয়ে দেব। 2বার বা 3বার পেঁচিয়ে নিয়ে গিট দিয়ে এভাবে আটকিয়ে দিবেন। জি বাবা, সুসু করে দিতে হবে। একা সুসু করতেও পারে। বাবা একাই করে আসো। ছোট কেচি হলে আজকে ঘুম সুন্দর করে কাটা যায়। ভালো আমার লাগে ছোট না, কেচিটা একাই ভেঙে করে। গেছে, তাই একটু ঝামেলা হচ্ছে। দেখেন কত সুন্দর করে বুতাম সেট করা হয়ে গিয়েছে। আমি এভাবে আরো একটা বুতাম লাগিয়ে নিয়েছি। মিথ্যা কথা বলতে হয় না সোনা। এখন আমি দেখাবো বুতাম ঘর তৈরি। বুতামের ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা এখন আমি দেখিয়ে দেবো আপনাদের। একটু এই ভিডিওটা করি তোমার। এইভাবে ধরে চিহ্নিত করে নেবেন, একটা কাপড়ের উপর একটা কাপড় বসিয়ে। মিডল পয়েন্ট আমি চিহ্নিত করে নিচ্ছি। এখন বুতাম ঘর কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দেব। চিহ্নিত করা কাপড়টা মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে অল্প একটু কেচি দিয়ে কেটে দেব 2 সুতো পরিমাণে, ফিতার 2 সুতো পরিমাণে। 2 সুতো খুললে 2 সুতো হবে, কিন্তু এরকম ভাঁজ অবস্থায় 1 সুতো পরিমাণ হবে। কেটে নিচ্ছি। এই যে দেখা যাচ্ছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি কতটুকু কেটেছি। এখন ঘর কিভাবে সেলাই করতে হবে সেটা দেখাবো। এবার পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই করে নেবেন।
ঘুরে ঘুরে আমি সেলাই করে নিচ্ছি। গিট যেরকম দেই আমরা, সেলাই শেষ হয়ে গেলে সেরকম প্রত্যেকটা গিট দিয়ে দিয়ে নিতে হবে। ছোট কাপড় সেজন্য একটু ঝামেলা হচ্ছে, যখন ব্লাউজে বা শার্টে কোট করব তখন এরকম ঝামেলাটা আমাদের হবে না। Mm-hmm.